বিনা যুদ্ধে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতে চলেছে, এমনটাই বলছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলছেন এই পাক অকুপাইড কাশ্মীরে খুব তাড়াতাড়ি শীঘ্রই ধ্বনিত হবে मैं भारत हूं। দেখো স্বাধীনতার ডাক পাক অধিকৃত কাশ্মীরে অনেকেই ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকেই যেন বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी, तो हमारा पड़ोसी है ही, हमारा है ही। और पीओके के लोग स्वयं ये कहेंगे मैं भी भारत। স্বাধীনতার সময় ভারতের সঙ্গে থাকার চুক্তি করেন কাশ্মীরের রাজা, যা মানেনি পাকিস্তান। সেনা পাঠিয়ে বিতর্ক তৈরি করে, যা আজও জিইয়ে রয়েছে। কাশ্মীরের একাংশ তাদের দখলে। এবার সেই অধিকৃত কাশ্মীর ফেরত আনার পালা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতবর্ষকে একটা গুলি খরচ করতে হবে না। ভারতবর্ষের মানুষ পাক অকুপাইড কাশ্মীরের মানুষের যে ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছা তাকে মর্যাদা দেবে, যথাসময়ে দেবে। বিনা যুদ্ধে বিনা গুলি বর্ষণে পাক অকুপাইড কাশ্মীর ভারতের মানচিত্রের সঙ্গে আসবে এবং অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে। বিনা যুদ্ধে হবে কিনা আমি জানি না, কিন্তু একদিন ওটা ভারতের হবে। তার কারণ হচ্ছে এই যে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে, এটা পাকিস্তানের হাতে থেকে গিয়েছিল তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চরম এবং চূড়ান্ত অদূরদর্শিতা এবং ভুলের কারণে। ফলে লক্ষ্য একটাই, সেই অঞ্চলটাকে ভারতের সঙ্গে যুক্ত করা, এবং সেটা অতি দ্রুত হবে এইটুকু আশা করি। তবে সেটা কিভাবে হবে এই মুহূর্তে বলা কঠিন। পাকিস্তানের চরম স্বৈরাচারিতা আর অপশাসনে বিরক্ত পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। ইসলামাবাদের নাগপাস থেকে মুক্তি চান তারা। উঠছে বিদ্রোহের সুর। ইতিহাসের অন্ধকার অধ্যায় মুছে আবার অখণ্ড ভারতের স্বপ্নে মশগুল পাক অধিকৃত কাশ্মীরের মানুষও। সেই সুরই যেন প্রতিধ্বনিত হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কথায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।